আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই শক্তি নিবেদিত পপ অফ কালার আয়োজিত রামাদান রেসিপি ইন্সপিরেশনে। আমরা আজকের পর্বে আরেকটি নতুন এবং ইউনিক আইটেম দেখব, যে আইটেমটি হবে একই সাথে সুস্বাদু, হেলদি এবং ইউনিক। আচ্ছা, এবার বলুন তো, আজকের পর্বে আমাদের সাথে কে অতিথি হিসেবে থাকছেন? আমরা কার কাছ থেকে এই ইউনিক আইটেমটি শিখব? আমাদের একজন প্রিয় অভিনেত্রীকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে। বলছিলাম প্রমা আজিজের কথা, কি মনে পড়ছে তো? চলুন আমন্ত্রণ জানাই আজকের পর্বে আমাদের সবার প্রিয় প্রমা আজিজকে। কেমন আছেন? এই তো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন, ইউ আর দ্য উইনার। আমরা আজকে কি দেখাচ্ছি? আজকে আমরা দেখাচ্ছি দই খিচুড়ি। এটা একদম ইউনিক, একদম ইউনিক এবং খুবই হেলদি। ওয়াও! এবং সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে মনে হচ্ছে যে মজাও মনে হয় খুব হবে, অনেক 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 মজা আশা করছি, এবং সবই আমাদের ফ্রিজেই আছে। আপনাকে তো সেই ছোটবেলা থেকে দেখে দেখতে দেখতে আপনি আমাদের অনেক পছন্দের একজন মানুষ। আজকে আপনার সাথে একসাথে আমরা রান্না করব, যেটা আমার মনে হয় যে সবাই খুব পছন্দ করবে। রান্না কি আসলে ভালো লাগে আপনার? খুব ভালো লাগে। সময় পান কখন? আমি মানে যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে আমি আমার রান্না করি। আমার ছেলে যেটা পছন্দ করে, অফিসে যাওয়ার আগে বা শুটিং এ যাওয়ার আগে আমি কাজগুলো গুছিয়ে রেখে যাই। আচ্ছা, রান্না করে রেখে যাই। আমার ছেলেকে বলি যে পরে তুমি গরম করে খেও। আসলে অনেকে মনে করেন যে পর্দার সামনে যারা কাজ করেন তারা হয়তো পর্দার পেছনের কাজগুলো গুছিয়ে করেন না বা রান্না টান্না এগুলো পছন্দ করেন না। তো তাদের আশা করি আজকে ভুল ভাঙবে যে আমরা নারীরা আসলেই সব জায়গায় সব পারি এবং সবকিছু গুছিয়ে করি। হ্যাঁ, কারণ এটা তো একটা মানে শুটিং কিন্তু অনেক প্যারাদায়ক একটা কাজ, অনেক লম্বা সময়ের, অনেক মেন্টাল এবং শারীরিক একটা প্রেশার থাকে কিন্তু। তো সেখানে যে এই যে সুন্দর করে বাচ্চার পছন্দ, পরিবারের পছন্দগুলো গুরুত্ব দেওয়া, এটা কিন্তু আসলে আমি মনে করি মানে এটা একটা বড় একটা ব্যাপার। হ্যাঁ, এটা আসলে আম্মাকেও দেখেছি তো এরকম করতে, তো ভেতরেও চলে এসেছে। তো প্রথমে আমরা আজকে কি করব? আচ্ছা, প্রথমে আমি একটু ঘি দিব। আমরা আজকে ব্যবহার করছি শক্তির ঘি, যেটা অনেক অনেক ইয়ামি। আপনারা যারা ট্রাই করেছেন শক্তির ঘি তারা জানেন, আর যারা এখনো করেননি তারা ট্রাই করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, আমি এখানে নিয়েছি 1 কাপ চাল, আধা কাপ ডাল এবং কিছু সবজি অল্প। আচ্ছা, তো আমি এটার জন্য 2 চামচ মতো ঘি দিব, এবং তারপরে আমি যখন আমাদের রান্নাটা হয়ে যাবে তখন আরেক চামচ ঘি দিব। আচ্ছা, এরপরে দেব পেঁয়াজ। এই চামচটা আমি ইউজ করি। পেঁয়াজ হচ্ছে 1/2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা একটু হালকা ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজটা হালকা ভেজে নেব। আমি না এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিব। খিচুড়ি আমার অনেক পছন্দের একটা খাবার, কিন্তু দই খিচুড়ির নাম কিন্তু প্রথম শুনলাম। সো আমিও খুব এক্সাইটেড ট্রাই করার জন্য। এটা এখন দিয়ে দিব আদা রসুন। আমরা বাটাটা ব্যবহার আদা রসুন বাটাটা 1 টেবিল চামচের মতো। তুমি রান্না করো? হ্যাঁ, পছন্দ করো? না, অনেক পছন্দ করি, কিন্তু রান্না করি। করতে হয় আসলে বাচ্চাদের। আচ্ছা, আমি এবার আমাদের যে সবজিগুলো ওগুলো দিয়ে দিয়েছি। মটরশুঁটি, গাজর, হ্যাঁ। তারপর আমাদের সাথে আরো আছে ফুলকপি, হ্যাঁ, এখন তো পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা মানে ফ্রোজেন করেও রাখতে পারি। হ্যাঁ, কারণ এটা তো আসলে সিজনাল ভেজিটেবল, আবার সবাই পছন্দও করে। হ্যাঁ, সুন্দর একটা অ্যারোমা কিন্তু আসতেছে। হ্যাঁ, খুব সুন্দর।
ঘিয়ের জন্য আরো অ্যারোমাটা সুন্দরভাবে আমরা কিছুক্ষণ সবজিটা ভেজে নেব। হ্যাঁ, আপনি অভিনয় শুরু করেন কত বছর আগে? অভিনয়ে অংশগ্রহণ করেছি, আমি বলি এটা অংশগ্রহণ, একদম ছোটবেলায় 8 মাস বয়সে। ওটা না আগে আসলে আম্মা আব্বুর সাথে আমি বিভিন্ন রিহার্সেলেও যেতাম, তো দেখা যেত তখন হয়তোবা কোনো একটা নাটকে আমি ফেরদৌসী মজুমদারের মেয়ে হয়েছে, তো ওনার কোলে করে করে প্রথমে কাজ করেছি, এরপরে ছোটদের ক্যারেক্টার করেছি, করার পরে তারপরে আমার এসএসসির পরে আমি বড়দের ক্যারেক্টার আচ্ছা করেছি। সবচেয়ে সাড়া ফেলেছিল কোন ক্যারেক্টারটা? সারা ফেলেছি তো করেছি তো অনেকগুলো ক্যারেক্টার। আপনার হৃদয়ের মাঝে বাস করে কোন ক্যারেক্টারটা? হৃদয়ের মাঝে অনেকগুলো ক্যারেক্টারই আছে যেটা আমার কাছে খুব পছন্দ। মানে আমি একটা কাজ করেছিলাম কান্দের আবুর মা। আচ্ছা, ডলি জহুর, ডলি আন্টি ছিলেন আমার মা। আমার মার মানে উনি কাজ করতেন বাড়িতে, বড় লোকদের বাড়িতে, এরকম দেখিয়েছেন নাটকে। তো ওখানে উনি ওনার কিডনিটা দিয়ে দেন ওনার যে বাসায় ছিল কাজ করতেন ওই বাসার মেয়েকে দিয়ে দেন, কারণ সে অসুস্থ ছিল। তারপরে এরকম করে করে উনি দেশে টাকা পাঠাতেন। তারপরে একটা সময় দেখা গেল যে আমি ওনার মেয়ে, আমি রাবু, আমি অসুস্থ হয়ে যাই, খুব অসুস্থ হয়ে যাই। তো দেখা যাচ্ছে যে আমার দুটো কিডনি নষ্ট। হ্যাঁ, তো আমার কিডনি তখন আর খুঁজে পাওয়া যায় না, আমার মাও দিতে পারবেন না, কারণ উনি একটা কিডনি দিয়ে দিয়েছেন। তো ওইটা খুব টাচি একটা মানে শুনেই এখন আসলে আগের গল্পগুলো যে এত হৃদয় ছোঁয়ার মতো মানে খুব অন্যরকম হতো, মানে শুনেই এখন। আর ওনারা তো গুণী অভিনেত্রী, খুব মানে দারুণ কিন্তু ফুটিয়ে তুলতেন ব্যাপারগুলো। আর আগে তো রিহার্সেলের ব্যাপার থাকতো অনেক দিন ধরে রিহার্সেল হতো। তারপরে আরেকটা ক্যারেক্টার করেছিল, ওটা দেখা গেল যে পরে আমাকে একটা আঙ্কেল বলছিল যে ওখানে আমার শ্বাসকষ্ট ছিল। আচ্ছা আচ্ছা, মানে আমার যে ক্যারেক্টারটা ছিল ওর শ্বাসকষ্ট ছিল। তো এরকম ট্রেনের মধ্যে একদিন আমার শ্বাসকষ্ট উঠে যায়। তো ওই ক্যারেক্টারটা করেছিলাম। ওটাও শুটিং করেছি কমলাপুর রেল স্টেশনে। আচ্ছা, একদম সত্যিকার বগিতে আমরা শুটিং করেছেন, এবং একটা ট্রেনে আবার কিছু শুটিং করেছি, ট্রেনে করে যাচ্ছি আবার ট্রেনে করে আসছি, কিন্তু শুটিংটা করেছিলাম ওই ট্রেনের মধ্যে। তো আঙ্কেল আমাকে দেখে বলছে, আমার না তোমাকে দেখলেই মনে হয় তোমার শ্বাসকষ্ট। আপনি আসলে এত রিয়েলিস্টিক করে অভিনয়গুলো করেন, তো বোঝার তো কোনো উপায় নাই। আচ্ছা, কিছুক্ষণ নাড়াচাড়ার পরে মানে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা চালটা দিয়ে দিব। এখানে 1 কাপ চাল আছে, পোলাও চাল নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আর 1/2 কাপ ডাল আছে, আমি ডালটা একটু পরে দেব, জাস্ট একটু। আচ্ছা, এখন ডালটা দিয়ে দিচ্ছি। আমি না আমার বিয়ের পরে আমি একদম রান্না করতে পারতাম না, মানে একদমই না। আমি শুধু তখন কি বানাতে পারতাম, শুধু চা বানাতে পারতাম। আচ্ছা, মোটামুটি হ্যাঁ, আর কিছুই করতে পারতাম না। তার আগে আমি পুডিং রান্না করে আব্বুকে খাইয়েছিলাম। আব্বু বলছে, হ্যাঁ হ্যাঁ মা, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তখন আমার টার্ন আসলো, আমি যখন 1 চামচ মুখে দিলাম, মুখে দিয়ে আমি তো চিনি দিইনি, কিছুই পারতাম না আসলে। এরকমই হয় না? হ্যাঁ, আস্তে আস্তে শিখে যাওয়া হয়। এটা আসলে কিন্তু এটাই খুব স্বাভাবিক যে বিয়ের সময় আমরা খুব কম পারি, কারণ মা বাবারা তো চায় একটু আদরে করি, পড়াশোনা কার জন্য সবকিছু নিয়ে। তখন আমরা পড়াশোনা করছি, আমরা রান্না করবো কখন? এরপরে রান্নায় সবাই একদম এক্সপার্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি 1/2 চামচ
জিরার গুঁড়া দিয়ে দিই, আর হলুদ দিয়ে দিই আধা চামচ। আমরা একটু ভেজে নিই, তাহলে একটু সুন্দর ফ্লেভার আসবে। আচ্ছা আমি লবণ দিইনি, হ্যাঁ লবণ আমি 1 চামচের মতো দিই। পোলাওতে লবণের একটা মাপ আছে, এটা আমি শিখেছিলাম আমার একটা হেল্পিং হ্যান্ড ছিল, আচ্ছা আনোয়ারের মা, হ্যাঁ ওর কাছ থেকে। ওর কথা হচ্ছে যে 1 কেজি চালে 1 মুঠ লবণ। আচ্ছা হ্যাঁ, এবং আমি পরে দেখলাম আসলে কিন্তু এটা পারফেক্ট। আমার না লবণে খুব কনফিউজ থাকি, আমরা বেশি হয়ে গেল বেশি হয়ে গেল কম হয়ে গেল, আমরা যারা মানে সারাক্ষণ রান্না করছি না পছন্দ, কিন্তু আমরাও কিন্তু কনফিউজড হয়ে যাই যে কিন্তু আনোয়ারের মায়ের এই টিপসটা আসলে আমিও তো আজকে শিখলাম যে 1 কেজি চাল 1 মুঠ লবণ। 1 মুঠ লবণ, তোমার যেটাই হোক তোমার 1 মুঠ লবণ, বুঝছো? শুনতে কিন্তু মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু পরে দেখা যাবে যে না না ঠিক আছে ঠিক আছে। একটু নাড়াচাড়া মানে ভেজে নিই আর কি। তো এখন আমরা হচ্ছে পানি দিয়ে দিব না? কি দারুণ একটা কালার আসছে, আর কি সুন্দর অ্যারোমা। আচ্ছা পানির পরিমাপটা হচ্ছে, আমি তো 1 কাপ চাল নিয়েছি, সো 2 কাপ পানি। 2 কাপ পানি, হ্যাঁ। আচ্ছা আমি প্রথমে 2 কাপ পানি দিই। আচ্ছা আপনি যে এত সুন্দর, তো আপনার কিভাবে প্রপোজ করছিল? আচ্ছা শোনো, সুন্দর সেটা হচ্ছে যেহেতু তুমি আমাকে অনেক পছন্দ করো, সেহেতু তোমার আমাকে সব সময় ভালো লাগে, এটাই কথা। যখন তুমি কাউকে ভালো লাগবে তখন সব অবস্থায় তাকে ভালো লাগে, কিন্তু সেই ব্যাপারটা আছে এমনিতেও তো আপনি। আচ্ছা শোনো, আমরা 2 কাপ পানি দিয়েছি, তারপর ডালের জন্য একটু পানি দিব। আচ্ছা ডাল আর সবজির জন্য আর একটু পানি দিব। আমি প্রতিবার আপনাকে দেখি আর চিন্তা করি কি সুন্দর, মাশাআল্লাহ, একদম ওই যে মানে বাঙালি যে সৌন্দর্যটা আর কি, ও একদম পরিপাটি করে সবকিছু সুন্দর সুতির শাড়ি পরে কি সুন্দর করে। আর তুমি যে কতটা গুণী মেয়ে সেটা কি বলবো বলো, এত মানে কি বলবো, এত কিছু কাঁধে নাও, এত কিভাবে পারো তুমি। আচ্ছা আমরা এখন ঢেকে দিব, হ্যাঁ আমরা একটু দমে দিব, তাই না? একটু ফুটবে। আচ্ছা ফুটার পরে তারপর আমরা দম দিব। আচ্ছা এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিই, কাঁচামরিচ একটু পরে দিলেও হয়। তারপরে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি কি একটু ফ্লেভারটা সুন্দর আসায় চলে যাবে। মিম এই পর্যায়ে আমরা দই দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা আমরা ব্যবহার করছি শক্তি প্লাসের টক দইটা, একটু নাড়িয়ে নিব, হ্যাঁ। অনেকের একটু শুনতে কেমন লাগছে না, এটা ট্রাই করে দেখবেন, অনেকই। আমি আমরা দইটা দিয়ে একটু মিক্স করে, হ্যাঁ একটু মিক্স করে তারপরে 5 মিনিট দমে রাখবো। পানিটা একদম শুকিয়ে গেছে বলতে, খুবই খুবই নাইস একটা স্মেল আসতেছে। আমরা 5 মিনিট রাখবো এবং নামানোর আগে একটু ঘি, মানে এটা একটু মিক্স। এখন আপনার নতুন প্রজেক্ট চলছে, কি নিয়ে কাজ করছেন এখন? এখন আমি অ্যাকচুয়ালি টিভি নাটক শেষ করলাম, আর আমি তো রেডিওতে কাজ করছি। আমার খুব পছন্দ রেডিওতে কাজ করা। রেডিওর ঈদের নাটকটা আমরা রেকর্ডিং করছি। আচ্ছা ঈদের নাটকটা রেকর্ডিং করব, তো এভাবেই চলছে, মানে সবকিছু মিলিয়ে। আচ্ছা তো অলমোস্ট হয়ে গেছে, আমরা ঘি দিব,
শেষে ঘিটা না খুব গন্ধটা তোমার খুব মোহনীয় একদম করে ফেলে। এর আগে তো আমরা ঘি দিয়েছি 2 চামচ, আর এখন আমি 1 চামচ ঘি দিলাম। তোমার নাকি খিচুড়ি খুব পছন্দ? একদম, নুডলস তারপরেই আমার মানে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। তুমি এটা ট্রাই করবা, তোমার আশা যে তোমার এটা খুবই ভালো লাগে। আমারও তাই মনে হচ্ছে, কালার স্মেল সবকিছু এত পারফেক্ট, মাল্টি কালার, অরেঞ্জ, গ্রিন, তারপরে ইয়েলো, সব মিলে আমার খুব কালারফুল খাবারই ভালো লাগে, কালারফুল খাবার ভালো লাগে। আমার একদম দেখতে ভালো লাগতে হবে, হ্যাঁ তারপরে হচ্ছে আমার যত মজা দেখতে যদি ভালো না হয় তাহলে সেটা আমারও একদম। আপনারা যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন বা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তারা কিন্তু শক্তি প্লাস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখতে পারেন। যেমন ওদের আছে টক দই, এবং নতুন যেটা এসছে সেটা হচ্ছে যে চিজটা, মোজারেলা চিজটা এসছে, সেটা কিন্তু দারুণ একটা, মানে এটা প্রোটিন অ্যান্ড ক্যালসিয়ামের একটা দারুণ সোর্স। বাচ্চাদের জন্য আমরা খুব মজার কিছু আইটেম এটা দিয়ে আমরা তৈরি করতে পারি। সো সাথেই থাকবেন, আমরা চিজ নিয়েও কিন্তু দারুণ কিছু রেসিপি নিয়ে আসবো। দেখতে হলে চোখ রাখতে হবে প্রতিদিন বিকেল 4টায় পপ অফ কালার ফেসবুক পেজে, এবং প্রতিদিন রাত 8টায় পপ অফ কালারের ইউটিউব চ্যানেলে। মিম, তোমার প্রিয় খিচুড়ি, তুমি এটা খাবে আমি আশা করছি অবশ্যই ইফতারে। এবং দর্শক যারা দেখছেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা একটা ইউনিক রেসিপি, এবং এটাতে যে পুষ্টিগুণ আছে সত্যি আপনাদের ভালো লাগবে। আমি তো অবশ্যই ট্রাই করব, আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। আজকে আমার খিচুড়ি দিয়ে আমি ইফতার করতে চাই, সে সাথে আমি নেব একটু আচার। আপনারা আপনাদের পছন্দের যে খাবারটা আছে সেটা নিয়ে নিতে পারেন তার সাথে। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আসার জন্য, এবং এত ইউনিক একটা আইটেম করে দেখানোর জন্য। আমি সত্যি খুব হ্যাপি আপনাকে পাশে পেয়ে। থ্যাংক ইউ মিম, তোমার অনুষ্ঠানে আমাকে ডেকেছো, আমি সত্যি খুব খুশি।